হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কিভাবে খুব সহজেই অনলাইনে আবেদন করে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি পেতে পারেন, সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখাবো। আপনারা জানেন যে পুরনো পদ্ধতি বন্ধ হয়ে গেছে। এখন 2025 সাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করার নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প, যার মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পায়। এই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেটা দেখব যে কিভাবে অনলাইনে খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করা যায়। দেখুন, প্রথমেই গুগলে স্বাস্থ্যসাথী কার্ড, এই যেমন আমি লিখেছি, স্বাস্থ্যসাথী কার্ড বলে লিখতে হবে। লেখার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গেই আপনার প্রথমেই চলে আসবে এই যে স্বাস্থ্যসাথী.gov.in, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এই যে অফিসিয়াল লিঙ্ক স্বাস্থ্যসাথী, আপনারা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, দেখুন এখানে। তার মধ্যে আমরা এই ওপরের অনলাইন অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই অনলাইন, এই জায়গাটা দেখব। এই অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু আমরা যদি ধরেই রাখি তাহলে এখানে এই অপশানগুলো থাকছে। তার মধ্যে প্রথম যে অপশানটা আপনারা দেখছেন যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড, এইখানটা কিন্তু ক্লিক করতে হবে। এখানটা ক্লিক করার পর এই ফর্মটা কিন্তু ওপেন হবে। এই ফর্মটা আপনাদেরকে যথাযথ পূরণ করতে হবে, যে এই ফর্মটা কিন্তু নিজেদের মতো পূরণ করতে হবে। এরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত কিছু চলে আসবে। প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে জায়গাটা রয়েছে এখানে ডিস্ট্রিক্ট নেম, তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি, তারপরে হচ্ছে ক্যাটাগরি, অনেক কিছু রয়েছে, জেন্ডার, এজ, যেগুলো স্টার চিহ্ন মারা সেগুলো কিন্তু অবভিয়াসলি আপনাকে লিখতেই হবে। এইগুলো পূরণ না করলে ফর্ম সাবমিট হবে না। আর লাস্টের দিকে এখানে রয়েছে দেখুন আধার ফাইল, অর্থাৎ আপনার আধার কার্ডের যে একটা পিডিএফ বানিয়ে রাখতে হবে, সেটা এখানে কিন্তু চুজ ফাইল করে এখান থেকে করতে হবে। আর পরপর আমি একটু দেখাই যে কিভাবে কি করতে হবে। দেখুন এখানে প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট নেম। আমি একটা ডেমো ফর্ম এখানে দেখাচ্ছি। আমি ডিস্ট্রিক্ট নেম এখানে, যেহেতু আমাদের কলকাতা, আমি কলকাতা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনার যে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে দেবেন। তারপর হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, আপনাদের যদি ব্লক হয়, গ্রাম অঞ্চল হলে ব্লক, আর শহর অঞ্চল হলে মিউনিসিপ্যালিটি। এটা কিন্তু মিউনিসিপ্যালিটি আমার জন্য। তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটি নেম, এখানে আপনাদের যা যা নাম, আমি যেহেতু কলকাতা ডিস্ট্রিক্ট তাই কলকাতা কর্পোরেশন। আপনাদের যা যা থাকবে, কারো রাজপুর, সোনারপুর, কারো দমদম, কারো বিধাননগর, যেমন থাকবে তেমন আপনারা দেবেন। আর যদি ব্লক হয় তাহলে ব্লক। এখানে এবার ওয়ার্ড নাম্বার, এখানে দেখুন ওয়ার্ড নাম্বার রয়েছে বিভিন্ন। তো এখানে আপনি আপনার ওয়ার্ড নাম্বার, যেহেতু পৌর এলাকায় যদি হয় তাহলে ওয়ার্ড নাম্বার থাকবে, তো সেই ওয়ার্ড নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। আপনার যা ওয়ার্ড নাম্বার সেই ওয়ার্ড নাম্বার আপনি দিয়ে দেবেন। আমার 109 নম্বর, আমি 109 নম্বর দিলাম। তো এবার হচ্ছে মেম্বার নেম। এখানে আপনার যে মেম্বার নেম সেটা লিখতে হবে, ডিপার্টমেন্ট নেম, ক্যাটাগরি নেম, এইটা। তো এখানে মেম্বার নেম বলতে আপনার হচ্ছে যে ডিপার্টমেন্টের কোনো বেনিফিশিয়ারি আছে কি না। প্রথমেই বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম, যদি কোনো হেলথ স্কিমের আন্ডার আপনার না থাকে তাহলে এটাই করবেন। এবং যারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করে তাদের অন্য জায়গায় হেলথ স্কিম থাকে না সম্ভবত, মানে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, তাহলে তাদের জন্য এই প্রথম অপশানটা বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম। আর যদি কারোর থাকে, এখানে রয়েছে, যেহেতু এটা মহিলাদের নামেই হয়, তো ফ্যামিলির হেড যারা, এখানে কিন্তু সেটা আপনারা লিখবেন, কিন্তু যে নামটা এখানে হবে সেটা হচ্ছে মহিলাদের নাম। আমি দেখাচ্ছি এক্ষুনি। তো উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে এটা অনেকের হবে। কারোর যদি সেলফ হেল্প গ্রুপ, সেলফ এমপ্লয়েড, এটা কিছু না করলে এটা হবে। তো এরকম থাকবে। তাহলে বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম, কোনো হেলথ স্কিমে নেই, সেই জন্য এখানে এটা সিলেক্ট করে দিন।
এবং নেমটা মেম্বার নেম এখানে লিখতে হবে, মানে কার নামে হতে হবে। এবার ক্যাটাগরি নেম এখানে আন্ডার হেলথ স্কিমে কোনো ক্যাটাগরি নেই, এই জায়গাটা কিন্তু অটোমেটিকই ব্ল্যাঙ্ক থাকবে এই জায়গাগুলো, যদি কোনো বেনিফিশিয়ারি না থাকে, আর যদি থাকে সেক্ষেত্রে। এবার এখানে পরের এই জায়গাতে লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির হেড তার নাম লিখতে হবে। এখানে পজিশান পরেরটায় রয়েছে দেখুন, পজিশান ইন দ্য ফ্যামিলি, এই পজিশান ইন দ্য ফ্যামিলিতে এখানে আপনার পজিশান যে কি রয়েছে, যিনি অ্যাপ্লাই করছেন তার পজিশানগুলো এখানে লিখতে হবে। এরকম করে তারপরে জেন্ডার রয়েছে, মাইনরিটি তো নো, কাস্ট নেম এখানে এসসি জেনারেল যা যা আছে সেগুলো যার যেটা সেটা। আচ্ছা, এখানে রেশন কার্ড নাম্বার, ফিজিক্যালি চ্যালেঞ্জ তো নো, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এইগুলো কিন্তু, আর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কিনা, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং আধার কার্ড, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে অ্যাড মেম্বার করা যাবে। এটা তো করার পরে এবার এখানে দেখুন, এখানে একটা অপশান রয়েছে অ্যাড মেম্বার, এই অ্যাড মেম্বারে ক্লিক করে আপনারা এবার মেম্বার অ্যাড করতে পারবেন, মানে বাড়িতে আর কতজন আছে তাদের নাম এখানে এক এক করে অ্যাড করা যাবে। দেখুন অ্যাড মেম্বারে যদি আমি ক্লিক করি তখন ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, বিকজ বেনিফিশিয়ারি নেম টেম এখানে কিছু দেওয়া হয়নি। অ্যাড মেম্বার করে পর অ্যাড মেম্বার করা যাবে এবং ভেরিফাই করা যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এই অনলাইনে খুব সহজেই এই কার্ডটি এখন পেতে পারেন। আগের থেকে অনেক এটা কমে গেছে, যে ঝামেলা, সেই ঝামেলাটা কিন্তু কমে গেছে। এই ভ্যালিডেশন অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে কিন্তু লাস্ট আপনার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের একটা যে হয়েছে তার একটা প্রিন্ট আউট, আপনার ফর্মের প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড এবার এই অনলাইন অ্যাপ্লিকেশান ফুলফিল হলে তারপরে আবেদন প্রক্রিয়ার শেষ হওয়ার পর ব্লক বা নিকটতম পঞ্চায়েত অফিস থেকে আপনাকে ছবি তোলার জন্য ফোন বা SMS এর মাধ্যমে জানানো হবে। তো যার যেখানে শহর অঞ্চল হোক আর গ্রাম অঞ্চল হোক, সেখানে কিন্তু সেইভাবে তাদেরকে ফোন বা SMS করে ডাকা হবে। ডেকে কি করা হবে না, পিকচার, ছবি তুলতে হবে। ছবি তোলা হয়ে গেলেই আপনার স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়ে যাবে এবং বাই পোস্টে সেটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে এই হলো আজকের বিষয়। খুব সহজেই অনলাইনে কিন্তু এখন স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া যাচ্ছে। সেটা অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে হবে সেটা কিন্তু আমি দেখালাম, যদিও পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব নয়, তার কারণ এখানে তাহলে অ্যাপ্লাই করে দেখাতে হবে। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।